সাইডে একজন ধরলে মাকে একটু ভালো হতো। তো আমরা টপ ভিউ নেব বলে এখানে বসেছি। এক্সিলেন্ট লাগছে এবং ভিউটা অসাধারণ। ফার্স্ট আমাদের স্টপ, এখানে আমাদের নামতে হবে। নিচে যাচ্ছি, গিয়ে নামবো। নিচেটা আছে আপনার সিলভার কালার। যখন ওটা হাওয়াতে আপনার উল্টে যায় পাতাগুলো এবং রৌদ্রের লাইটটা পড়ে, তখন গাছটাকে দেখতে একদম সোনালি এবং ওই ফুলে ভরে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। এখানকার স্থানীয় মানুষরা বলতেন সমুদ্রবন। এটা ইন্টারন্যাশনাল বর্ডার যা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইডেড করছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। মা এখন খাচ্ছে, আমি আর বাবা আগেই চলে এসেছিলাম। এখন আমরা রেডি হতে যাচ্ছি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু: গাজর কা হালवा, কফি, টি, boiled egg and chicken stroganoff, French toast, boiled corn and dalia, sambar, 2 chutneys, medu vada and poha, uttapam, idli, puri sabji, and this is puri, curd, tomato ketchup, watermelon, banana and sandwich, bread toast, muesli and Kellogg's, and there is grape juice. আন্তরু এখানে দোলনা ঝুলছিলাম। হ্যালো হ্যালো পড়ে যাচ্ছে। হ্যালো, না না আমরা এখন যাচ্ছি কোথায়? বোটে করে আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকবো। 2.5-3 ঘন্টা নাকি? 4 ঘন্টা 4 ঘন্টার একটা ট্রিপে। আমরা এখন এই ফেরিতে উঠবো। তো ফেরি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা মোট 12 জন যাচ্ছি। মা উঠবো বলে এই ডেল্টা ক্রুজটা রেডি হচ্ছে। ধীরে ধীরে সাইডে একজন ধরলে মাকে একটু ভালো হতো। বোটের ভেতরে এরকম রাই এখানে বসে গেছে। এই বোটের টপে এসে বসেছি, এখানে দারুণ হাওয়া। তো আমরা টপ ভিউ নেব বলে এখানে বসেছি। এক্সিলেন্ট লাগছে এবং ভিউটা অসাধারণ। এই বিভিন্ন খাড়ি এবং আইল্যান্ডগুলোতেই ওরা দাঁড় করাবে, গিয়ে আমরা নেমে নেমে দেখবো। আনন্দ করছি, ভালো লাগছে, দারুণ হাওয়া আর লোকেশন, মানে ভিউটা তো অসাধারণ। এখানে জাস্ট দারুণ। এখানে ফার্স্ট আমাদের স্টপ, এখানে আমাদের নামতে হবে। নিচে যাচ্ছি, গিয়ে নামবো। তখন এইরকম প্রত্যেকটা গাছে আপনার ফুল ধরে যায়, পাতাগুলো বেশিরভাগ পাতাগুলো ঝরে যায়। আর এর পাতা দুটো কালার দেখতে পাচ্ছেন, ওপরটা দেখছেন গ্রিন, নিচেটা আছে আপনার সিলভার কালার। যখন ওটা হাওয়াতে আপনার উল্টে যায় পাতাগুলো এবং রৌদ্রের লাইটটা পড়ে, তখন গাছটাকে দেখতে একদম সোনালি এবং ওই ফুলে ভরে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, যার জন্য এটাকে সুন্দরী বলা হচ্ছে। তো এই গাছের থেকে সুন্দরবন নামকরণটা এসছে। তো শুধু সুন্দরী গাছের থেকে সুন্দরবন নয়, এখানে কারো কারো বক্তব্য এখানকার ফরেস্টটাকে দেখতে খুব সুন্দর বলে এটাকে সুন্দরবন বলা হয়। যখন ব্রিটিশরা এখানে এসেছিল সুন্দরবনে, তো ওনারা এই ফরেস্টটাকে দেখে বলতেন বিউটিফুল ফরেস্ট, যার মিনিং সুন্দরবন। আর তৃতীয়ত হলো আমাদের দক্ষিণে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। সমুদ্র এবং বন কাছাকাছি থাকার জন্য এখানকার স্থানীয় মানুষরা বলতেন
সমুদ্রবন, সেই সমুদ্রবন থেকে লাস্ট টাইম চলে এসেছে সুন্দরবন। এইভাবে কিন্তু সুন্দরবন নামকরণ চলে এসেছে। তবে সুন্দরবনের কিন্তু আগের নাম ছিল কিন্তু আপনার 18 ভাটির দেশ বা ভাট প্রদেশ। ভাট কথার অর্থ হলো আপনার আইল্যান্ড বা দ্বীপ, আর 18 ভাটির কথা অর্থ 18টা হলো নাম্বার। তো যেখান থেকে 18টা লো টাইপ বা ভাটাটাকে একটা নৌকা বেয়ে আসা যাবে, সেটাই হলো সুন্দরবন। এই পার্টটা কিন্তু বাংলাদেশ সুন্দরবন। আর এখানে এই যে ইয়েলো মার্কিং করা আছে, এটা যে নদীটা আছে রায়মঙ্গল নদী, উপরে আছে আপনার কালিন্দী। এটা ইন্টারন্যাশনাল বর্ডার যা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইডেড করছে। আমরা ফিরে যাচ্ছি আবার একটা গন্তব্যস্থল থেকে উঠে তারপরে আরেকটা জায়গায় যাব। মা, কেমন অভিজ্ঞতা হচ্ছে? ভালো লাগছে ঘুরতে সুন্দরবন? হ্যাঁ, খুবই ভালো লাগছে। একটা গরম আছে, যাই হোক। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় এই বন গড়ে উঠেছে। যেমনটা গাইড বললেন, এখানে সুন্দরী, গেওয়া, গড়ান, কেওড়া প্রভৃতি লবণাক্ত জলে জন্মানো গাছ দেখা যায়। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, যদিও এই সফরে আমরা তার দেখা পাইনি। এছাড়াও এখানে চিত্রা হরিণ, কুমির, বানর, ভিন্ন প্রজাতির পাখি ও মাছ বাস রয়েছে। ম্যানগ্রোভ গাছের শিকড় উপকূলকে ঝড়, জলোচ্ছ্বাস ও ক্ষয় থেকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যানগ্রোভ পার্ক। এখন ওয়াচ টাওয়ারে উঠছি। এটা হচ্ছে সেকেন্ড ওয়াচ টাওয়ারটা আমাদের ট্যুরের আজকের। এটা একটু ছোট আছে, এটাতে সবাই মিলে উঠছি। আগেরটায় মা দিদি উঠতে পারেনি কারণ দিদির পায়ের প্রবলেম, তাই। তো দেখি ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায়। সুন্দরবন ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। সুন্দরবন আমাদের দেশের গর্ব ও প্রকৃতির এক অমূল্য সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বন সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। খুবই আনন্দ পেলাম এবং এখন আমরা সরাসরি চলে এসেছি লাঞ্চ টেবিলে। কাল আমরা ক্র্যাব ট্রাই করেছিলাম আর আজ আমরা পমপ্লেট মাছ এবং চিংড়ি মাছ ট্রাই করলাম। তো বেশ স্বাদ আছে রান্নাবান্নাতে, এবং ইনহাউস যিনি কুক আছেন ওনাকে যদি রিকোয়েস্ট করা হয়, যেহেতু আলাকাটে আমরা অর্ডারগুলো দিচ্ছি, যদি বলা হয় যে বাচ্চার জন্য একটু লেস প্রাইসি করে দিতে বা এটা একটু অন্য রকম করে স্বাদ মতো করে দিতে, তো উনি করে দিচ্ছেন এবং বেশ ভালোই লাগছে খাবার দাবার। Hey,